তিনি চমৎকার লিখেছেন, দুনিয়ায় যে মানুষেরা তোমরা যে আমল করতেছো, কিয়ামতের মাঠে আল্লাহ পরিমাপ করবেন, মাপবেন, মিজানে মাপবেন। শুধু বলেছো শুনেছো মিজান মিজান মিজান, মিজান কি? সত্য বাবাজি বলেছে দাড়িপাল্লা। দুনিয়ার কোন দাড়িপাল্লা দিয়ে তোমাদের আমলনামা পরিমাপ করা হবে না। তোমাদের আমলনামা মাপা হবে আসমানের দাড়িপাল্লায়। কোথায়? বলেন 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 বলেন, সবাই বলেন। কারণ আপনারও মাপা হবে। আমি মনিরুজ্জামান, আমারও মাপা হবে, আপনাদেরও মাপা হবে, মা বোনদেরও মাপা হবে। প্রত্যেকের প্রত্যেকটি কাজ। পানি দাও, অল্প দিও, ফেলে দাও ওটা। কিসে মাপা হবে বলুন, সবাই বলুন। এটা মুখস্থ করবেন আজকে। কিসের দাড়িপাল্লায়? আসমানের দাড়িপাল্লায়। দুনিয়ার কোন দাড়িপাল্লা দিয়ে, দুনিয়ার কোন মাপ দিয়ে আপনি নিজেকে মাপতে পারেন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মাপে মাপবেন। আপনি দুনিয়ার চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যান এই মাহফিল এখন আসলে সবাই একটা চেয়ার এনে দিবেন। এমপি এসে দাঁড়ালে আরে বাবা না রে, তুমি স্লোগানটা দিয়ে উঠে নিয়ে আসবেন। কিসের ভাবে? চেয়ারম্যান আসলে কোন দাড়িপাল্লায় মেপেছেন? একটা চেয়ার দাও, চেয়ারম্যান এসে একটা চেয়ার দাও। দুনিয়ার দাড়িপাল্লায়। এই অমুক মাদ্রাসার প্রিন্সিপাল আছে, একটা চেয়ার দাও। কিসের দাড়িপাল্লা? কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমার সব মানুষের আমলনামা মাপবেন। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আপনি যে ঘের দখল করতেছেন দুনিয়ার দাড়িপাল্লায়। কিসের দাড়িপাল্লায় মাপা হবে? আসমানের দাড়িপাল্লায় মাপা হবে। দলিল কোথায়? বানায় বলতেছি? সৈয়দ কুতুব শহীদ বানিয়ে বলেছেন? না, তিনি সূরাতুল হাদিদ ৫৭ নম্বর সূরা, আয়াত ২৫, এই আয়াতের ছোট্ট একটি অংশ। وَأَنزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ। তিনি সেই আল্লাহ যিনি আসমান থেকে রাসূলদের উপরে কিতাব নাজিল করেছেন এবং কিতাবের সাথে সাথে নবীদেরকে একটা দাড়িপাল্লাও নাজিল করেছেন। নবীদেরকে কিতাবের সাথে কি দিয়েছেন? তাহলে দাড়িপাল্লা কোথা থেকে দিয়েছেন? মাটিতে? আসমান থেকে। ওই আসমানের দাড়িপাল্লা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাপতে বলেছেন। তুমি আসমানের দাড়িপাল্লায় উঠে দেখো যে তোমার ওজনে তুমি জান্নাতি হতে পারবে নাকি জাহান্নামী আছো। উদাহরণ দিতে চাই, ধরে নেন আগামীকালকে বাগেরহাট স্টেডিয়ামে আমাদের বাগেরহাট জেলা থেকে ১০০ জন যুবক ছেলেকে সেনাবাহিনীতে নেওয়া হবে জন্য, ধরে নেন। তো এই বিজ্ঞপ্তি যে কাগজে দেওয়া হয়েছে সেই কাগজে লেখা আছে লেখাপড়ার যোগ্যতা পাস, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৫২ থেকে ৫৬ কেজি, বুকের মাপ ২৮ থেকে ৩২ অথবা ৩২ থেকে ৩৬ কাগজে লেখা। এখন একটা ছেলে ওই বাগেরহাটের স্টেডিয়ামের মাঠে দাঁড়ানোর আগে সে এগুলো মেপে দেখবে কিনা যে আমি তো সেনাবাহিনী দাঁড়াতে চাই, মেট্রিক পাস আমার আছে, এসএসসি পাস আমার আছে, সেকেন্ড ডিভিশন চাইছে তাও আছে, সি গ্রেড না বি গ্রেড, ঠিক আছে। তো আমার ওজন কতটুক দেহি মেপে, ওজন মেপে দেখলো, সে ওজন মেপে দেখলো যে ৫২ থেকে ৫৬ এর মধ্যে আছে, ৫৫ আছে, তাহলে তো ঠিক আছে। বুক ৩২ থেকে ৩৬, ওখানে মেপে দেখে যে বুক ২৮। এখন সে বলল কাকা আমি কিন্তু যাচ্ছি। কোন জায়গায়? স্টেডিয়ামে দাঁড়াতি।
আরে যাবি তো, তা তুই যে সেহন মানুষ, সেহন মনে আছে না? তোর বুক মেপে দিয়েছি? দেখেছি কাকা। কত? ওই 88 একটু বেশি হয়। লাগবে কত? আনে কইছে 32 তো 36। খালি পয়সা খরচ করে যাওয়ার দরকার নেই। কেন? ওইখানে যে দাড়ি পাল্লায় মাপবে, সেই দাড়ি পাল্লা আমাকে বাড়ি আছে, সেই দাড়ি পাল্লায় মেপে দেখলাম কম। ওখানে যার দরকার আছে। আল্লাহ তাআলা মাপবেন কোথায়? আসমানের দাড়ি পাল্লায়। সেই দাড়ি পাল্লাটা দুনিয়ায় নামায় আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন যে তুমি নিজের একটু মাইফে দেখো যে জান্নাতের মতো ওজন ঠেহ কিনা। কথা কইলা বুঝতে পারতেছেন তো? নাম্বা সুম্বাই 5 ফুট 6 ইঞ্চি মানে 66 ইঞ্চি নাম্বা কিনা, দেখা গেল নাম্বা 64 ইঞ্চি, 2 ইঞ্চি কম হবে। বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু ধমক দিয়ে দে স্যার, ফের কথা বলে চড়াবো। তুই বাড়িতে মেপে দেখিস নি? সময় নষ্ট করতে আসছিস? কিছু বুঝেছেন নাই আপনারা। মাফ টাফ না দিয়ে মনে মনে ভাব দিছেন যে জান্নাতে, মানে আমার মেবাই কইছে আমি খেটে যাওয়ানি। রাগ করবেন না। আমার বউ একটা গল্প কয়, যদিও আমার বয়সে ছোট আমার স্ত্রী, কিন্তু তার কাছ থেকে কিছু শিখার আমার আছে, আমি শিখিও। কোন বিটা বলে সোয়ালটা মেলা গায়ে গোস্ত টোস্ত না, বল টল ফায় না, তো নিয়ে গেছে ডাক কবিরাজের ধরে। তা কবিরাজ দেখালি টালি, কবিরাজ কইছে যে জি বাইরো সব দেহেটে তো সোয়ালের ওই স্বাস্থ্যরত সব ভালো আছে, ঘটনা হয়েছে ওর খাদ্য খাবারের একটু সমস্যা আছে। তো সে ডাক্তার মধ্যে গায়ে কোনো বল টল পায় না, একটু ওষুধ টষুধ দেন দি। কারণ ওষুধ ছিলাম দেওয়া লাগবে না, গিটি খাওয়াবেন। তা সোয়াল হাত ধরে নিয়ে আসছে যে চল যাই, ডাক্তার তো ঘি খাওয়াতে গেছে। তা হাটে আগে ওই যে বড় কোটোর মধ্যে ডানোর কোটোর ঘি রেখে তারপর ব্যস্ত না, আর নো বেসে কিনা আমার সই পড়ে না। তো ওই ঘির দোকানে এসে বাপের নিয়ে আতাল ওখান একটু ঘি খাবে সোয়াল রে। তো ঘির বোতলের মধ্যে মানে ওই টিনির কোটোর মধ্যে হাত দিচ্ছে আর করছে, ও বিটা তোমার এই ঘি কত রে? কতি কতি আঙ্গুল করখানে ডু হয়ে দিছে, ডু হয়ে দিয়ে সোয়ালটা কাছে আকার। তা সোয়ালটা করিস, দাগ করলি গালে দিছে, দিলি সোয়ালটা। তাহলে বাপে ফিটার দেখেছে গায়কে একটু বলটল ঠেকো। কিছু বুঝেছেন নাই আপনারা? কি বুঝেছেন? সারা জীবন কোনো ঘি মি ভালো খাওয়া খাই না, আটে যাই অমনি একটু আঙ্গুল দিয়ে ফটফট করে ডু হয়ে দিয়ে চট্টাত করে সোয়ালটার গালের মধ্যে দিয়ে আবো একটু বলটল কি ঠেকো। আপনারা ভাবিছেন না যে এরকম একটু বল ঠেকলি জান্নাতে চলে যাবেন? ইলা রাব্বিহা নাযিরাতু ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন বাসিরা। সেদিন কিছু চেহারা হবে হাস্যোজ্জ্বল, হর্ষোৎফুল্ল, আনন্দে তার চেহারার মধ্যে চকমক করবে আনন্দ, আর তারা সবাই তার রবের দিকে তাকিয়ে থাকবে। সেই দিন আরো কিছু চেহারা হবে মলিন। মাথা উসার এ ভাইসা, আপনাদের চেহারা কি হবে? একটা ছোট্ট চেহারার হিসেব দিয়ে দেই, এখন দিয়ে দেই। এখানে আলোচনায় আছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এর কারণ হলো এরা দুনিয়ারে ভালোবাসতো বলে তারা কখনো কোরআনকে ভালোবাসে নাই। দুনিয়াদারেরা কোরআন ভালোবাসতে পারে না, এটা কোরআনের কথা। আমরা দেখেছি কিছু মানুষ আমাদের এইখানেও ছিল, সারা বাংলাদেশে ছিল কিছুদিন আগে, যারা কোরআন মোটে পছন্দ করতো না।
কোরআন মোটে কমসে কম 20 কোরআন যেই কয় সেই কোন 20 ঠায় কোরআন খাওয়াতে গেল রামায়ণ গীতা শুনলি একদম হাসেন কেন কোরআন ফালা সাদ্দাক আল কোরআন ফালা সাদ্দাকাল্লাহ ওরা কখনো আল্লাহকে সত্য বলে নাই আল্লাহর কিতাব কোরআনকে সত্য বলে মানে নাই ওয়ালা সাল্লা এবং ওরা কখনো আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করত না নির্বাচনে ভোট পাওয়ার জন্য টুপি মাথায় দিত নামাজ পড়তো মসজিদে কিন্তু আল্লাহর জন্য না তাফসিরে কুরতুবীর সম্মানিত লেখক আল্লামা শামসুদ্দিন আল কুরতুবী রাহিমাহুল্লাহ লিখছেন ওয়ালা সাল্লা লিল্লাহ তারা আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করত না ওয়ালা সাল্লা লিল্লাহ আল্লাহর জন্য সালাত আদায় করত না দুনিয়ায় কিছু ব্যবসা হবে সেই জন্য নামাজ পড়তো আমরা আপনাদের সাথে আছি আমি অমুক জায়গায় মসজিদ করে দিয়েছি আর অমুক একটা মসজিদের ব্যাপারে এসেছিল আমি বলে দিয়েছি তাদেরকে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব আপনাদের যদি কারো কোনো মসজিদে সমস্যা হয় আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি বাগেরহাট যাত্রাপুর একটা মসজিদ ছিল টিনিস সাল 8 দিন মানুষ যাওয়ায় তাতে আসর মাগরিব লোক ধরে না ভারী কষ্ট হয় এই দেখে একজন বাগেরহাটের বিশাল রাজনীতিবিদ তিনি বাজারের ভিতরে একটা দোতলা মসজিদ বানালেন মানে দোতলা 3 তলা নামাজ আর নিচতলা মার্কেট উদ্বোধনের দিন লোকজন যে উপসে পড়েছে ড্যাগ ভর্তি খাবার বিরিয়ানি টিরিয়ানি আছে এখন সেই যিনি বানায় দিয়েছে পয়সা কড়ি দিয়ে সে তার বক্তব্য বলতেছে আমি দেখলাম যাত্রাপুরের লোকজনের নামাজের খুব কষ্ট আমি সেজন্য একটা মসজিদ বানিয়ে দিয়েছি এখন আপনারা তৃপ্তির সাথে নামাজ আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই ওযুখানা টানি সব সুন্দর করে দিয়েছি মসজিদের ব্যয় নির্বাহের জন্য নিচে মার্কেট করে দিয়েছি সব ঠিক আমি একটা রাজনৈতিক দলের একজন কর্মী আমি জাতীয় সংসদ নির্বাচনে আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব বলে নিয়ত করেছি আমি আপনাদের কাছে কিছু চাই না শুধু আপনারা আমার একটা ভোট দেবেন মসজিদ বানালো কার দুর্নি ভোটের দুর্নি কিছু বোঝা গেছে নাকি হ্যাঁ বোঝা গেছে কিছু ভোট দিয়ে হবে কি দুনিয়ার এমপি হবে তাহলে আখেরাতের এমপি তো না তাহলে ঠিক আছে এই যে তারা সালাত আদায় করবে না আপনারা একটু মিলাবেন আমি প্রায় বলে থাকি আপনাদের একটু নাড়া দেওয়ার জন্য আমাদের দেহে যৌবন যখন এসেছে তখন থেকেই নামাজ আল্লাহ ফরজ করেছেন কারণ নামাজ ফরজ হওয়ার জন্য যে শর্তগুলি আছে তার মধ্যে একটা হলো বালেগ হওয়া দোস্ত ঠিক আছে আমার ক্লাস ফ্রেন্ড তো আমরা একসাথে আবার কুদুরিও পড়েছি বালেগ হওয়া হোক সে নারী অথবা পুরুষ যৌবন লাভ করলে তার উপরে নামাজ ফরজ আপনারা বলবেন আমরা যারা বেটা সোয়াল জিউত আর কি আমাকে দেহে যৌবন এসেছে কত বছর বয়সে এক ভাই বলেছেন খুব অনুচ্চ স্বরে 12 জি ওনার কথা সঠিক আমরা পৃথিবীর এশিয়া মহাদেশে বসবাস করি আমরা এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে বসবাস করি আমরা দক্ষিণ এশিয়ায় আছি দক্ষিণ এশিয়ার আবহাওয়া অনুযায়ী আমাদের দেহে 12 বছর যখন একটা যুবক ছেলের একটা পুরুষ ছেলের বয়স 12 শেষ হতে থাকে তখন তার এইখান থেকে আর এইখান থেকে 2টা মোটা করে লোম বের হতে থাকে আমরা তাকায় দেখলেই বুঝি তার দেহের মধ্যে যৌবন ঢুকতেছে 13 নম্বর বছর পুরো বসে বসে তার দেহের মধ্যে আস্তে আস্তে করে যৌবন ঢুকতে 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 13 বছর শেষ যৌবনে টুই টুম্বুর তার মানে তার দেহটা কানায় কানায় যৌবনে পরিপূর্ণ ছেলেদের মেয়েদেরটা আরো আগে তার মানে আমার দেহের পরিপূর্ণ যৌবন এর বয়স 14 কত
14। 13তে যৌবন ঢুকতেছে, 12র শেষে সূচনা হয়েছে। আমি ধরেই নিলাম 14 নম্বর হলো যৌবনের পরিপূর্ণ বছর। তবে রসুলের হাদিস অনুযায়ী 12 বছর থেকে নামাজ সবাইকে পড়তেই হবে। আমি আপনাদের কাছে জানতে চাইছি, 14 নম্বর বছর, একটা বছর আপনার যৌবনের, আমার যৌবনের প্রথম বছর, 365 দিন। প্রত্যেক দিন তো কয় ওয়াক্ত নামাজ ফরজ? কোন একটু 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত গুণ 365 সমান সমান 1825 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ আপনার আমার 14 নম্বর বছর বয়সে। 14 নম্বর বছরে কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল? 1825, 1825। উত্তর দেবেন। আপনারা যারা বসা আছেন, দুই একজনের টাতুসের কণ্ঠ, আমার 14 নম্বর বছরের 1 ওয়াক্ত নামাজ বাদ যায় নাই। কিয়ামতের মাঠে হিসাব নেবে তো আল্লাহ। আল্লাহ হিসাব নেবে না? প্রথমে হিসাব নেবেন আল্লাহ তাআলা কিসের? নামাজের। আর একটা আছে, সেটা আপনারা জানলেও করতে চান না, স্ত্রী। আল্লাহ প্রথম হিসাব নিবেন নামাজ আর স্ত্রীর। স্ত্রীরে ডেকে জিজ্ঞেস করবেন, তুমি তো এই বিটা সংসার করিছো, তুমি কও ইসলাম কতটুকু মানতো? হেড অফিস। স্ত্রী বলবে যে আল্লাহ এমনি উপরে রুমল টুমল মাথায় দিয়ে ঘুরে বেড়াতো, মুলি তলে সব ফাঁক ছিল, যা আকাম কুকাম আমার সাথে করিছে। আল্লাহ কবে যে ওর ফির সাহেব গিরি বাত ধর জাহান্নামে নিয়ে যা। রাগ করবেন না, লেহা আছে হাদিসি। খালি নামাজের দায়িত্ব তো ধরা পড়িছেন। প্রথমে নামাজের হিসাব দিলে আপনার নামাজের 14 বছরের হিসাবে মাথা উঁচু না নিচু? আপনাকে যুবকরা তো মরবে না, আপনাকে ছেলে ফেলেরা তো মরবে না, আপনারাও মরবেন না, পুরো নিয়ে আপনার বেনামাজির আড্ডাখানা বানাইছি আমরা সব, জাহান্নামী সন্তান ফুসতেছি। রাগ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন কিছু চেহারা হবে মলিন, ধুলা মলিন, কেমন যেন তাদের চেহারায় আলকাতরা মাখানো হয়েছে। তাদের এই চেহারা দেখা যাবে, অর্থাৎ তাজুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা। সেই সময় তারা বুঝতে পারবে কেমন যেন আজকে আমাদের সাথে আলোচনা আচরণ করা হবে। ফাকিরা, ফাকিরাতুন শব্দের অর্থ হলো মেরুদণ্ড, তার মানে মাজা ভাঙ্গা আচরণ করবেন আল্লাহ তাআলা, সেটা তারা বুঝতে পারবে, যে কারণে তারা মাথা উঁচু করবে না। প্রিয় ভাইরা, আপনারা একটু আজকে মাথা উঁচু করে বলবেন, আপনারা যে নামাজ পড়েন নাই তাতে কি মাজা থাকবে না ভাঙবে? আমি নাই গোবিন্দপুরের মানুষ, গোবিন্দপুর লোক কিনা কিনা ছোট থাকি নামাজ পড়তো না, এমনি বুড়ো বয়সে নামাজ ধরিছে, এও তো জানি। শোনা তো 81 সালে আইসি, সেন্নাতে মেলা মানসিরে দিয়েছি, নামাজ পড়তো না, এনে নতুন ঠেউ ঠেউ নামাজ পড়া ধরিছে, ঠেউ ঠেউ। আবার 5 আগস্টের পরে আবার কিছু লোক মসজিদে নতুন জাতিছে, তাও দেখলাম। মানে হুজুর তোমার সাথে আমরা আছি, এই পয়লা রাতে ঈশার নামাজ পড়েছি, ওন দেশে করছে আমার করছে না, আমরা তো তোমাদের সাথে আছি। ঠিক আছে থাক। সিদ্দিকিয়া মাদ্রাসায় তো ক্লাসে উঠতেছি দোতলায়, এক লোক আমার সাথে, হুজুর আপনাদের সাথে ছিলাম না, সবসময় তো আপনার সাথে আছি। আপনি কথাবার্তা একটু কম খাবেন, আপনারা তো কোনোদিন কোনো জায়গায় জামাতের নাম তো কতি দেখিনি, আর দেখিছে আমলিগালাকে ফার্স্ট ফার্স্ট 60টি মিটিংও দিয়েছি আপনার অমুক জায়গায়। না হুজুরি একবার একটু, আমি চুপ করেন দিয়ে, আমি আপনার চিনি, আমার চোখ এত কানা না, বুঝেন না, আমি হলো শকুনির মতো চোখ। আমার ছাত্ররা খুলনা শহরে কিনা কোন দে কোন কায়দায় যায় রাস্তায়, আমি পরের দিন ক্লাসে ধরি, আব্বা যান কাল কোমক জায়গায় দাঁড়ানো দেখলাম, এই ব্যাপার কি খবর? একটু গেলাম, একটা মাথায় টুপি ছিল না, নামাজ পড়িলি, রাগ করবেন না। وجوه يومئذ
আল্লাহ তাআলা বলেছেন কোরআনের আরেক আয়াতে, সেদিন কিছু চেহারা হবে নিয়ামতে পরিপূর্ণ, লিসাইহা রাদিয়া, সূরাতুল গাশিয়া। এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 88 নম্বর সূরা, সেদিন কিছু মানুষের চেহারা হবে খুব আরামদায়ক, আনন্দ ঘন হবে, কারণ তারা দুনিয়ায় যে কাজ করেছিল সেই কাজের উপরে তারা খুশি যে আমরা আল্লাহর জন্য কাজ করতে পেরেছিলাম। কষ্ট পাইছেন? আপনারা কাজ করতেছেন কিসের জন্য? আস্তে কর, আস্তে কর, চলেন সামনে, মেলা রাত করা যাবে না, কত বাজে দেখেন, সর্বনাশ করেছে, শোয়া 11টা শুইছে, মানে শোয়া যায় তালি। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, আর তারা সেদিন বুঝবে আজকে আল্লাহ আমাদের সাথে যে আচরণ করবেন তাতে আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে। ফাকিরাতুন শব্দের অর্থ হলো মেরুদণ্ডের হাড়, ব্যাকবোন। ফাকিরা কেন বুঝবে? দুনিয়ায় যা করেছি তা মাজা সোজা রাহার মতো কাজ। আপনারা দেখেছেন কেউ যদি গুরুতর অপরাধ করে আমরা কিন্তু রাগটা করে কি কই, তোমার মাজা ভাঙ্গে ফেলা ধরত। আর খুলনা রায়ের মহল ওই এলাকার ভাষাটা একটু ভিন্ন, তোমার মাজা বাঙ্গি দিব, মাজা বাঙ্গি দিব, বুঝতে পেরেছেন? আর মোড়েলগঞ্জ সরং ঘোরা কাকি বেড়া টানিবানি হরিস না কইলে একদম কবর নামাইয়ালাম, কোমর নামাইয়ালাম, টানিবানি হরিস না বেড়া, টানিবানি মানে ধানাই বানাই। আমার তো বিভিন্ন অঞ্চল, ওই সাতক্ষীরা, কয়রা, নোয়াখালী, শরণখোলা, মোড়েলগঞ্জ এলাকার মোটামুটি ভাষা আল্লাহ তাআলা কিছু বুঝার সুযোগ করে দিয়েছেন। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, তারা সে সময় বুঝবে যে তাদের মেরুদণ্ড ভেঙা আচরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা এইবার ভাবো, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনোই না, কখনোই না। তুমি দুনিয়ায় যত সম্পদ, যত যা কিছু কামাই করো না কেন, কোনোটা তোমার কাজে আসবে না যখন তোমার রুহুটা এসে দাঁড়াবে। এটারে কি করেন আপনারা? হালকম। হালকমের কাছে যখন তোমার রুহু এসে দাঁড়াবে, তারাকি ওয়াকিলামান রাক, তখন কেউ তাকে বলবে তোমার তো দুনিয়ায় এত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ছিল, এত বড় নেতাও ছিল, খেতা ছিল, ফাতি নেতাও ছিল, একজনরে ডেকে আনো যেন সে তোমার দেহের মধ্যে রুহুটাকে আবার ফিরিয়ে দিতে পারে। রকিন, রকিন মানে ঝাড়ফুঁককারী, ঝাড়ফুঁক। উজা, কবিরাজ, বৈদ্য, ডাক্তার, চিকিৎসক নিয়ে আসো, সে যেন তোমার রুহুটা ভেতরে ঢুকায় দিতে পারে। আছে নাকি এরকম কেউ? অকিলামান রাক, এখানে সাক্তা আছে, এই সাক্তারও একটা কারণ আছে। অকিলামান রাকিউ ওয়াযান্না আন্নাহুল ফিরাক, তখন ওই ব্যক্তি বুঝবে আমার রুহু যখন এখান থেকে বের হয়ে যাবে, কারণ সে তো কাছাকাছি এসে গেছে, আমি দুনিয়া থেকে ফেরাক, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, দুনিয়ায় যা জোগাড় করেছিলাম আমার কোনো কাজে আসবে না। কিছুদিন আগে আবু নাসের হাসপাতালে, কিছুদিন আগে বলতে মানে মাস 7-8 আগে, আমাদের একজন পরিচিত ব্যক্তি, সে খুবই অসুস্থ, ওখানে গিয়েছে। তো যাওয়ার পরে শুনলাম যে সে ওখানে চিকিৎসাধীন, আমার খুবই কাছের পরিচিত, নাম বলতেছি না। তো গেলাম, যাওয়ার পরে দেখতেছি সে আরেকজনের সাথে গল্প করছে। জানেন আর কোনো কিছুর কোনো অভাব নেই। কয়টা নেবে ডাক্তার? আমি গামলা ছাড়া ভাত খাই না। তা আমার সাথে আরেকজন মাওলানা ছিল, সে হেনিও আইছে, সে আমার কানে কানে করছে, শুনেছেন কি করছে? তাহলে শুনতেছি। ওর হলো হার্টে সমস্যা, যে কোনো মুহূর্তে ফুটটুত। ও কয় কি, ও আল্লাহর কাছে কান্নাকাটি করবে যে আল্লাহ তুমি মাফ করে দাও, কিন্তু সে বসে করছে না। ও জানেন আমার কি পরিমাণ সম্পদ আছে জানেন? কি বোঝেন?
তখনও তার চিন্তা দুনিয়া, তখনও চিন্তা রুহু কোথায়? ভেতরে ঢোকানোর কেউ আছে? আছে না। তখন তো তার চিন্তা হবে আমি দুনিয়া ছেড়ে যাচ্ছি। তখন আল্লাহ তাআলা মরণমুখ একজন মৃত্যু হওয়া ব্যক্তির দৃশ্যটা বর্ণনা করেছেন যে তার দুই পায়ের নলা একটার সাথে আর একটা জড়াতে থাকবে। আপনারা মৃত ব্যক্তি যখন মারা যায় কোনো ব্যক্তি, তার পাশে বসে দেখবেন দুই পাও কিভাবে জড়ায়। কোরআনে আল্লাহ ছবি এঁকে দিয়েছেন। তখন বুঝতে হবে এ ব্যক্তিকে আমরা আর ফেরাতে, এটা শেষ আলামত। তখন ওই ব্যক্তি বুঝবে আমাকে দুনিয়ায় আর রাখা হচ্ছে না, আমাকে নিয়ে যাওয়া হবে আমার রবের কাছে। কষ্ট পাচ্ছেন না তো? ইলা রাব্বিক তাফসীরে এসেছে ফেরেশতা দেখতে পাবে ওই ব্যক্তি। কথা বুঝতে পারতেছেন কিছু না? বুঝতে পারেননি আপনারা? কারে দেখতেছে? মালাকুল মউত। আমার আব্বাজান সুন্দর বলেছে, মালাকুল মউত। জিজ্ঞেস করবে আমারে নিতে আসছো, কোন জায়গায় নিয়ে যাবা? বলে দেবে ইলা রাব্বিক, তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাব। আল মাসাক, মাসাক মানে হইল থান। থান আমরা নাফানোর সময় থান দিয়ে নাফাই না? তা থান যদি এই দিক দিয়ে, তাহলে দৌড়ে এবেই কেউ যায়? তোমার থান হলো তোমার রব, তোমার লক্ষ্য হলো তোমার রব, তোমার টার্গেট হলো তোমার রব, তোমার গোল হলো তোমার রব। দুনিয়ায় তো তুমি রবের দিকে দৌড়াও নাই, এইবার আমরা তোমাকে ধরে নিয়ে যাব। কোথায়? বলেন 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 বলেন। ধরে নিয়ে গেলি ভালো হয় না নিজে নিজে গেলি ভালো হয়? বলেন না। মেহমান আসছে ফয়লায়, আপনাকে বাবুরাট আসবে। আপনারা যদি আনতে যান তাহলে তার জন্য সহজ হয়, আপনাদের জন্য সহজ হয়। আর মেহমান যদি জাতি চায় বুংলায়, আর আপনারা যদি তার বাবুরাট আনতে চান, তাহলে একটা জড়াজড়ি হয় না? মেহমান বলে ফাললো না, কারণ দূরের মানুষ ধৈর্য টাইনে নুয়ে আসলেন, তাতে জামাও ছিঁড়তে পারে, মাজাও ভাঙতে পারে। আপনাদের দৌড়াতে হবে কোন দিকে? আমি আলোচনা কিন্তু শেষ টেনে দিয়েছি। কোন দিকে? জোরে বলুন, জোরে বলুন। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাকু ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। কিন্তু সে আল্লাহর দিকে যেতে চাইবে না, কারণ সে তো দুনিয়ায় আল্লাহকে সত্য বলে মানে নাই। আল্লাহর জন্য সালাত, বলেন 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 বলেন, সালাত আদায় করে নাই। 14 নম্বর বছরে আকাম কুকাম যা ছিল সব করেছে, খালি নামাজ পড়তে পারেনি। 15 নম্বর বছরেও তাই, 16, 17, 18, 19, 20 তাই, একদম 50 বছর পার হয়ে গেছে, তারপরেও মসজিদে আসার কথা ভাবে না। কিছু লোক আছে দেখবেন বাচ্চা কাচ্চা মসজিদে গেলে সিল দেয়। এদেরকে বোঝার একটা সহজ বুদ্ধি আছে, যারা সিল দেয় এরা কেউ 45 বছরের আগে মসজিদে যায়নি। কত বছরে? 45 বছর বয়সের আগে এরা মসজিদে কোনোদিন যায়নি। সেই জন্য মসজিদে বাচ্চা কাজ দেখলি আমরা তাই কোনোদিন বলে তো কেন? আমরা তো কোনোদিন মসজিদে তোরা একটু দেখতেছি। দেখবেন সব মসজিদের কিছু বুড়োরা আছে, আপনাদের মধ্যে 2-4 জন আছে। গেছি লালখার বাজার, মুংলা থেকে আরো জিউদারা বাজারের আগে লালখার বাজার। ঈশার সালাত আদায় করাচ্ছে আমি ইমাম। ছোট ছোট 2টা বাচ্চা পাশাপাশি নামাজ পড়তে গিয়ে, বাচ্চারা তো অনেক কিছু নামাজ দেখ সিজদা দিয়ে ওর মধ্যে টানতেছে একজনকে।
আর ও কোথায় আমি যাবো না, টালতে শীতকাল সিজদার মধ্যে সালাম ফিরে পারিনি, বুড়ো উঠে যাই এই দুইটারে সর। আমি চুপচাপ কিছু না কয়ে শেষে স্টেজ উঠে আমি বুড়োরে সিনে রাখছি। আমি উঠে করলাম, আপনি বাচ্চা দুইটারে মারলেন কেন? আপনি কত বছর বয়সে নামাজ পড়া ধরেছেন? আপনার বলা লাগবে না, এই আপনারা বলেন উনি কত বছর বয়সে তা নামাজ পড়ে? কয় হুজুর এই ধরেন বছর 3-4 হয়েছে। হ্যাঁ, আপনার বয়স কত? কয় 50। তাহলে 45 বছর আগে তো নামাজ পড়েননি, আপনি বাচ্চা দুইটারে মারলেন কেন? আপনি এইদের বয়সে যে বেনামাজি ছিলেন তার প্রমাণ হলো এই বাচ্চা দুইটা নামাজ পড়তেছে, আপনি তাদেরকে মেরেছেন। এর দ্বারা প্রমাণ আপনি ছোটবেলায় নামাজ পড়েন নাই। বেরোন, বেরোন, মাহফিলিতে বেরোন আগে। এখন তো ও লোক মাটির মধ্যে কবর খুঁজে ফেলেছে। আর আপনারা তো বোঝেন আমি তো ভয় পাওয়া সোয়াল নেই, এমনি তো একটু তেজি আছি। বেরোন আগে, বাইরন আপনি মুসলিম। এই ওয়াজ মাহফিল আপনার ওয়াজ শোনার দরকার নেই। যে বাচ্চারা ওয়াজ মাহফিলে এসে বাচ্চাদেরকে নামাজের পরেই দুইটা চড় দেয়, ওই বাচ্চার মা বাবা যদি এখানে থাকতো আপনার দাঁত ছপড়া ফেলা দিত। আবার কথা আপনারা বোঝেন তো? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এরা সালাত আদায় করে নাই, আল্লাহকে সত্য বলে মানে নাই, যে কারণে আজকে তারা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত না। বা যাবো না, যাবি না, না না জাতি হবে। হেড স্যার ফেটায় দিছে আমাকে, তোরে ধরে নিয়ে জাতি। আগে ছিল না নিয়ম যে কেউ যদি স্কুলে আসতো স্যাররা 3-4 জন একটু গায়ে বল শক্তি আল্লাহ দেহে ফাটা দিত, এই অমুক আসিনি বাড়িতে ধরে নিয়ে যা। আর এরা যাই এসে সিপাহীর মতো ঘাড় মুড়া দিয়ে ধরিয়ে এনে তারা স্যার এই যে নিয়ে আইসি, এই দাঁড়া, এই কষা জ্ঞান ছিল না এরম ব্যাপার স্যাপার। এখন তো মায়ের উঠে যায় আলহামদুলিল্লাহ, আমাকে ছেলে ফেলে উন্নত মানের বিয়া দেবই সেটারটা ভালো বিয়া তো, যা ভাবতেছেন তা না। আমি জিউথওয়ালা ফলে আমি বুঝি তো, চার আঙ্গুল জিউথওয়ালা এটা একটা বিয়াদবের চূড়মণি হয়েছে। তার পরিবারেও কোনো শিক্ষা নেই, আর আমরাও তো শিক্ষা দিতে ব্যর্থ। আশা করি আমাদের সন্তানরা জাহান্নামের দিকে যাওয়ার জন্য মোটামুটি একটা লাইন পাইয়ে গেছে। আমরা দোয়া করি যেন ফিরে আসতে পারে। দোয়া করতেছি কিন্তু কাজ হবে না। আমরা একটা প্রজন্ম তৈরি করতে পেরেছি যারা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, জোরে দৌড়াচ্ছে। রাগ করবেন না, চলুন আর একটু সামনে। আর এই লোকগুলি আল্লাহ তাআলার বিধানকে সত্য বলতো না, বরং বলতো মিথ্যা। কোরআন তাদের কাছে কি বলেন? কোরআন তাদের কাছে কি? এজন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দেশ পরিচালনা করে রাজনীতিবিদরা। কারা? রাজনীতি যারা করে তারা দেশ চালায়। তারা যদি কোরআন বিরোধী হয় তাহলে তারা প্রজন্ম তৈরি করে কোরআন বিরোধী। সেটা করতে সক্ষম হয়েছে। 16 বছরে স্টিভ রোলার চালিয়ে আমাদের এই জাতিকে একদম ধ্বংস করতে সক্ষম হয়েছে। এবং ভারতের নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়ে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাতেও তারা সফল হয়েছে। কি মেহেরবানি আল্লাহ তাআলার জানি না, যে আল্লাহ তাআলা এত বড় জগদ্দল পাথরকে খুব অল্প সময়ে অল্প ধাক্কায় সরায় দিয়েছেন। এটা আমাদের জন্য নেয়ামত। আপনারা যদি এটাকে নেয়ামত মনে না করেন, এখনো যদি আপনারা কোরআনকে না ধরেন, আমি আপনারা যারা বসা আছেন আপনাদের বলতেছি, আপনারা পরিবারে অন্তত প্রত্যেক দিন কোরআনের কিছু আয়াত তেলাওয়াতের ব্যবস্থা করেন। কোরআনের কিছু আয়াত পড়েন, অনুবাদ পড়েন। সন্তানদের কানে একটু কোরআন যাক, সন্তানদের একটু হাত পাও ধরে তারপর একটু নামাজ পড়ান। যা ভাবতেছেন তা না, কাল্লা ইজা বালাগাতি তারাকিয়া, রুহু এখানে যখন পৌঁছে যাবে তখন আপনার আর আমার দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ আরো পরিষ্কার করে দিয়েছেন, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা,
আর এরা যখন নিজেরা নিজেদের লোকজনের কাছে যেত তখন খুব গর্ব অহংকার করত, কেন আমরা কোরআনকে অস্বীকার করেছি, আমাদের কোনো অসুবিধা হয় নাই, আমরা নামাজ পড়ি না, আমাদের একটা ভাব আছে, এটা নিয়ে তারা অহংকার করত। অহংকারের বস্তু হলো আল্লাহকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, ইসলামের বিধানকে অস্বীকার করাই হলো গর্ব অহংকারের বস্তু। আজকে ঠিক সমাজের দিকে তাকিয়ে দেখেন, যারা নামাজ পড়ে না তারা অহংকারী, যারা কোরআনকে অবজ্ঞা করে তারা অহংকারী, মাথায় ইয়া ঝাঁকড়া চুল, মনে হয় যেন তারা কোন জঙ্গল থেকে এসে হাজির হয়েছে। রাগ করবেন না, এটা আমাদের সন্তানদের দৃশ্য হওয়ার কথা ছিল না। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো আজকে বললাম, মাদ্রাসাতুল আবরার প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন। আমাদের সন্তানদেরকে এই কোরআনের জ্ঞান দিয়ে তাদেরকে কোরআনওয়ালা মানুষ বানানোর উদ্দেশ্য নিয়ে আমাদের মেয়েদেরকে, মায়েদেরকে কোরআনওয়ালা মা, কোরআনওয়ালা বোন, কোরআনওয়ালা মেয়ে, কোরআনওয়ালা স্ত্রী বানানোর লক্ষ্যে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। এর কোনো বিকল্প যা আপনারা দেখতেছেন আল্লাহর কসম কোনো কাজে আসবে না। আমার একটা মামাতো বোন পিসি কলেজে ইংলিশে অনার্স পড়তো, তো আমি একদিন জিজ্ঞেস করতেছি কি পড়িস রে বন্ডি, তো বলতেছে ভাই ইংলিশে অনার্স। তা বলে শেক্সপিয়ার পড়িস, এই তো জি ভাই যান। তা বলে যা পড়িস ও কি তোর কোনো কাজে আসবে জীবনে, কদি দেই তো। তখন তো অনার্স পড় একটা বাপসাপ কেমন জানো, কয় হ্যাঁ আসবে। তা আমি বললো তুই যে সুরে ফাতেহার অনুবাদ জানিস, কয় না। তো ওইটা কয়বার পড়িস দৈনিক, কয় নামাজ যখন পড়ি তখন তো ফরজ 17 রাকাত, 3 রাকাত বেতের আর সুন্নত 12 রাকাত, 32 বার পড়ি। তো দৈনিক 32 বার যা পড়িস তার অর্থ তুই জানে, তুই কে পড়তিস শেক্সপিয়ার। কথা বুঝতে পারেননি? কবি ওয়ার্ডসওয়ার্থ তার পোয়েম, পোয়েট, কবিতা পড়তেছিস, কবিদের জীবনী পড়তেছিস, আসবে কোন কাজে তোর? এখন শুনলাম যে সে একটা হাই স্কুলের শিক্ষক হইছে, কি এগ্রিকালচার না কি কোন সাবজেক্ট, সমাজ বিজ্ঞানের। আমার সাথে দেখা সাক্ষাতের নাম্বার যদিও আছে, কথা বলিনি। তা এই তো এত লেখাপড়া করার পরে যা তার আসল কাজে আসবে তা পড়াচ্ছে না। আমার কথা আপনারা বুঝেছেন? যা তার কাজে লাগবে তা আপনারাও পড়তেছেন না, মেয়েদেরও পড়াচ্ছেন না, তো ওরা কি করবেটা কি? আসুন আমরা কোরআনের ছায়াতলে আসতে চাই, কোরআনওয়ালা মানুষ তৈরি করতে চাই, কোরআনওয়ালা মায়েদের ভেতর থেকে কোরআনের সন্তানের জন্ম হবে, সেটা আমাদের আশা। অনেক মায়েরা এসেছেন, আমি প্রায় বলে থাকি আমাদের এই সমাজে এক ঝাঁক কোরআনওয়ালা মা দরকার। কি দরকার? কি দরকার বলেন? কোরআনওয়ালা মা, খালি মা না। কি মা দরকার? কোরআনওয়ালা মা, যে মা তার সন্তানকে চুলোর গুড়ায় পশায় কোরআন শেখাবে, যে মা তার সন্তানকে খাবার খাওয়াতে গিয়ে কোরআন শিখাবে, এমন কিছু মা আমাদের তৈরি করা দরকার। সেজন্য আছে কিছু বুদ্ধিসাধ্য কম বেশ তো আছে। এই ওইটার চলে যাতে বলো ওই জায়গাতে কিছু কোরআনওয়ালা মা তৈরি করা দরকার। রাগ করবেন না, আমাদের মায়েরা কোরআনকে বেশি ভালোবাসেন, কোরআনকে প্রচন্ড ভালোবাসেন আমাদের মায়েরা, এটার ব্যাপারে কোনো আপত্তি নেই। আমি গত 23 তারিখ শনিবার গোবিন্দপুর যেহেতু ধারাবাহিক তাফসির হয়, আপনারা অনেকে জানেন অথবা অনেকে জানেন না, ধারাবাহিক তাফসির হয়, ওখানে আমি মডেলগঞ্জ শরণখোলার স্টাইলে 2 দিন ব্যাপী তাফসির চালু করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার মানুষের একান্ত ইচ্ছা যে আমরা তাফসির শুনবো।